ডিজিটাল লেনদেন কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবাদান দিন দিন বাড়লেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের অভাব, স্মার্টফোন কিংবা তথ্য প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের ঘাটতিতে এখনো বড় একটি জনগোষ্ঠী ডিজিটাল ব্যবস্থার বাইরে রয়েছে। এতে সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে ক্রমেই পিছিয়ে পড়ছে দেশ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ডিজিটাল অর্থনীতির বিকল্প নেই। তবে ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে ইন্টারনেটের উচ্চ মূল্য, ক্যাশলেস লেনদেনে অনীহা, নিরাপত্তা সহ বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে আসলে আমাদের ডিজিটাল অর্থনীতি যদি আমরা আরো বাড়াতে চাই, আমাদের ডিজিটাল মোটিভেশনটা অনেক বেশি জরুরি। এই এন্টারপ্রেনারশিপটা যেন নেসেসিটি বেসড না হয়, অপরচুনিটি বেসড হয়। তো বাংলাদেশেরও যে ভয়ঙ্কর একেবারে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের দুর্নীতি এবং অলিগার্কসের উত্থান। বিগত সময় এর আগের থেকে সমস্যা ছিল, কিন্তু হয়তো এত প্রকট ছিল না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী সরকারের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সব নাগরিক সুবিধা ডিজিটালাইজেশনের করার তাগিদ দেন তিনি। যদি ডিজিটাল পদ্ধতির আরো বড় ধরনের সম্প্রসারণ না হয়, তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারবো না। এইটার বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু সমস্যার পরেও মানুষ মনে করে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করার সুযোগ আমাদের আগের চেয়ে বাড়বে। আলোচকরা বলেন, বাংলাদেশে সবার মুখে সংস্কারের ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সংস্কার আটকে আছে কাগজে কলমেই। দেশে ৮ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী থাকলেও ৬০% ব্যবহারকারীর ডিজিটাল সাক্ষরতা নেই। এ বৈষম্য দূর করতে না পারলে ডিজিটাল অর্থনীতির সুফল পাওয়া কঠিন হবে বলে মনে করেন আলোচকরা। ওই ডিজিটাল অটোমেশনটা করতে যেমন ডিলেও হচ্ছে, তার দৃষ্টিভঙ্গির কারণ এটা ডিলেই হচ্ছে, এবং যারা এটা ব্যবহার করতে চাচ্ছেন তাদেরও কারণ দৃষ্টিভঙ্গির কারণে এই অটোমেশন, ডিজিটাইজেশন এগুলো হচ্ছে না। ডিজিটাইজেশনের করার আগে আমাদের হচ্ছে যে প্রকৃত যে মানুষের যে এখানে মোরালিটি বা এথিক্স, যেটা মজিদ স্যার এখানে বলেছেন, ওটার আগে পরিবর্তন আনতে হবে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য গণতান্ত্রিক উত্তরণে আরও জোর দেওয়া প্রয়োজন বলেও জানান সেমিনারে অংশগ্রহণকারীরা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।